সূরা তালাকের 6 নং আয়াত থেকে এই ব্যাপারে হাদিস আসছে যে একজন আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেন, তালাক দেওয়ার পরে আপনার স্ত্রীর উপর দায়িত্ব, স্ত্রী থেকে দায়িত্ব কিন্তু ঘটিয়ে যায় নাই, বরং আপনার দায়িত্ব এখনো রয়েছে। আপনার স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে অপেক্ষা করুন, যতদিন পর্যন্ত গর্ভপাত না হয় ততদিন পর্যন্ত তাকে আপনি যেরকম মানের খাটে থাকেন, আপনি যেরকম মানের পোশাক করেন, আপনি যেরকম মানের ঘরে থাকেন, আপনি যেরকম মানের এরকম সুন্দর পরিবেশে থাকেন, আপনার স্ত্রীকেও ওই মানের ওই রকম পোশাক পরিহিত অবস্থায় ওই রকম সম্মান মর্যাদা দিয়ে আপনার আরেকটি ঘরে রাখবেন। আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম, অবহেলা করার কোনো সুযোগ নাই। তালাক দেওয়ার পরেও এরপরে যদি সে গর্ভবতী হয়, গর্ভপাত হয়, তখন এই সন্তানকে যদি সে দুধ পান করায়, যতদিন দুধ পান করাবে, তুমি পুরুষ এই দুধ পান করানোর জন্য স্ত্রীকে তুমি ভরণ পোষণের দায়িত্ব বহন করো। দায়িত্ব ও কর্তব্যের দিক বিবেচনায় দুই নারীর সমান একজন পুরুষ অংশ পায় সম্পদ। এখন চিন্তা করে দায়িত্ব কর্তব্য কি? একটা গার্মেন্টসে ধরেন একটা শ্রমিকের বেতন 10,000 আর একটা শ্রমিকের বেতন হলো 20,000। এখন যে ব্যক্তির বেতন 10,000 সে যদি দিয়ে বলে মালিকের কাছে আমার বেতন 10,000, ওর বেতন 20,000, এটা বৈষম্য, এটা বৈষম্য না সঠিক? আরে যে লোকের 20,000 টাকা বেতন ধার্য করা হয়েছে, তার দায়িত্ব ও কর্তব্যের বিবেচনায় তাকে বেতন বেশি দেওয়া হয়েছে, তার দায়িত্বটা বেশি, তার কর্তব্যটা বেশি, আর যিনি এটার ফোরম্যান তার দায়িত্বটা বেশি, তাকে বেশি বেতন দিতে হবে, এটাই লজিক। এখন কেউ যদি বলে এটা বৈষম্য, আসলে সে এটা বুঝেই না, তার নলেজের মধ্যে অধিকার আদায়ের যে চিন্তা, অধিকার আসলে কি জিনিস, এর লেশমাত্র জ্ঞান নলেজ তার মধ্যে নেই। এখন পুরুষের দায়িত্ব কর্তব্যরা কিরকম দেখেন একটু বোঝার চেষ্টা করি। এখন একজন পুরুষের সন্তানদের লালন পালনের খরচ পুরুষের উপরে ঘাড়ে, নারীর উপরে না। স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব পুরুষের উপরে, পরিবারকে পরিচালনা করা পুরুষের উপরে দায়িত্ব, তার মা বাবাকে দেখাশোনা করা, মাকে দেখাশোনা করা, এটা পুরুষের দায়িত্ব। সামাজিকভাবে যত কাজ হয় সব পুরুষের দায়িত্বে আসে, তাহলে পুরুষের উপর কতগুলো দায়িত্ব আসতেছে। এখন দায়িত্ব পুরুষের অনেক বেশি, পরিবার, সন্তান সন্ততির ভরণ পোষণ, চিকিৎসার দায়িত্ব সবকিছু মিলে পুরুষ অনেক দায়িত্ব বহন করে আসছে। তার দায়িত্ব বেশি, এই জন্য তার অংশ আল্লাহ তাআলা বেশি দিয়েছে। একটু পরিষ্কার হওয়ার জন্য, বোঝার জন্য একটু সামনে যাই। কোরআন কিভাবে বলছে, হাদিস কোরআন কিভাবে বলছে। কোরআনে অসংখ্য আয়াত আছে নারীদের অধিকারে আদায়ের ব্যাপারে। নারীদেরকে যদি তালাকও দিয়ে দেওয়া হয়, একজন পুরুষের উপর কত বোঝা দেখেছে। একজন নারীকে যদি তালাক দেওয়া হয়, আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন বুজদিকুম ওয়ালা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না ওয়া ইন কুননা উলাতি হামলিন ফাআনফিকু আলাইহিন্না হাত্তা ইয়াদানা হামলাহুন ফাইন আরদানা লাকুম ফাআতুহুন্না উজুরাহুন ওয়া আতামিরু বাইনাকুম বিমা'রুফ ওয়া ইন তাআসারতুম ফাসাতুরদিউ লাহু উখরা লিইউনফিকু যু সাআতিন মিন সাআতি। সূরা তালাকের 6 নং আয়াত থেকে এই ব্যাপারে হাদিস আসছে যে একজন আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেন, তালাক দেওয়ার পরে আপনার স্ত্রীর উপর দায়িত্ব, স্ত্রী থেকে দায়িত্ব কিন্তু ঘটিয়ে যায় নাই, বরং আপনার দায়িত্ব এখনো রয়েছে। আপনার স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে অপেক্ষা করুন, যতদিন পর্যন্ত গর্ভপাত না হয় ততদিন পর্যন্ত তাকে আপনি যেরকম মানের খাটে থাকেন, আপনি যেরকম মানের পোশাক করেন, আপনি যেরকম মানের ঘরে থাকেন, আপনি যেরকম মানের এরকম সুন্দর পরিবেশে থাকেন, আপনার স্ত্রীকেও ওই মানের ওই রকম পোশাক পরিহিত অবস্থায় ওই রকম সম্মান মর্যাদা দিয়ে আপনার আরেকটি ঘরে রাখবেন। আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম, অবহেলা করার কোনো সুযোগ নাই। তালাক দেওয়ার পরেও এরপরে যদি সে গর্ভবতী হয়, গর্ভপাত হয়, তখন এই সন্তানকে যদি সে দুধ পান করায়, যতদিন দুধ পান করাবে, তুমি পুরুষ এই দুধ পান করানোর জন্য স্ত্রীকে তুমি ভরণ পোষণের দায়িত্ব বহন করো, সন্তানের জন্য খরচ দিতে হবে। এখন একটা স্ত্রী যখন কম বয়স, বিবাহ হয় নাই, ওই অবস্থার মধ্যে সমস্ত দায়িত্ব কার উপর থাকে? বাবার উপরে। কার উপরে থাকে? বাবার উপরে। যখন মেয়েটার বিবাহ হয়, বিবাহের মধ্যে মেয়ের কোনো খরচ নাই। খরচ আছে? কোনো খরচ নাই। খরচ কার? স্বামীর, বাবা।
মেয়ের কোনো খরচ নাই, বরং স্বামী যখন যখন বিবাহ করে তখন পুরুষ বরং তাকে 2-4 লক্ষ 5 লক্ষ টাকা মহারানা দিয়ে তাকে তারপরে তাকে বিবাহ করে। এই 5 লক্ষ টাকা যে মেয়েকে দেওয়া হলো, এখান থেকে স্বামীর কোনো হক নাই, এখানে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। মেয়ে কি করলো, টাকা পেয়ে রেখে দিল, ডিপোজিট করলো বা ব্যাংকে রেখে দিল। আপনি ছেলে, আপনি এই বউকে চালানোর জন্য আপনি কি করলেন, খরচ করলেন, খরচ করতে হবে, সামনে সন্তানদের জন্য খরচ করতে হবে ইত্যাদি। আপনার কিন্তু অনেক খরচ। এটা বোঝার জন্য একটা উদাহরণ শুনি। মনে করেন বাবা মারা গেল, একটা ছেলে একটা মেয়ে রেখে, একটা ছেলে একটা মেয়ে রেখে মারা গেল। এখন রেখে গেল উত্তরাধিকার সম্পদ হিসাবে 3 লক্ষ টাকা। তো ছেলে পাইল 2 লাখ, মেয়ে পাইল 1 লাখ। এখন ছেলে বিবাহ করার সময় মহারানা হিসাবে দিয়ে দিল 2 লাখ, মেয়ে পাইল কয় লাখ, 3 লাখ হয়ে গেল। মেয়ের পক্ষে কয় লাখ হয়ে গেল, 3 লাখ হয়ে গেল। মেয়ের কিন্তু কোনো খরচ নাই, মেয়ের কিন্তু কোনো খরচ নাই, কিন্তু ছেলের খরচ, এই বিবাহের খরচ এবং তার ভরণ পোষণের খরচ, যাবতীয় খরচ বহন করার জন্য এই পুরুষ মাথার ঘাম পায়ে ফেলে ঘরে যাওয়ার, বাড়িতে যাওয়ার সুযোগ থাকে না। মাস কি মাস ঢাকা শহরে পড়ে থাকে, বছর কি বছর ওই বিদেশে পড়ে থাকে, প্রবাসী জীবনযাপন করে। মাকে চাইলে দেখতে পারে না, বাবাকে চাইলে দেখতে পারে না, সন্তানকে চাইলে দেখতে পারে না। এরপরেও স্বামী স্ত্রীরা বলে, এরপরেও নারীরা, কিছু নারীরা বলে যে না 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 না, আমাদের অধিকার পূর্ণ, এদের গালে জুতা মারা দরকার। এই সমস্ত নারীদের গালে জুতা মারা দরকার। এরা অসভ্য জাতির, অসভ্য মেয়ের, অসভ্য সন্তান। যারা কোরআনের উপর হাত তুলতে চায়, এরা কোন সভ্য মেয়ের সন্তান হতে পারে। আপনি যদি এটা নিয়ে একটু গবেষণা করেন, খ্রিস্টানরা নারীদের অধিকার আদায় করছে, আপনি মনে করতেছেন, আপনি একটু হাত একটু গবেষণা করেন, খ্রিস্টানরা তাদের অধিকার কতটুকু আদায় করেছে। খ্রিস্টানদের অধিকার আদায়ের ব্যাপারে আমি যে তথ্যটা পাইলাম, পুত্র থাকলে নারীর কোনো, কন্যার কোনো অংশই থাকে না। পুত্র থাকলে নারীর কোনো অংশই থাকে না। আর বিধবা, স্বামী মারা গেছে, সন্তান যদি নাও থাকে, শুধু বউ আছে, তারপরও এই বিধবা স্ত্রী তার সম্পদ থাকবে। খ্রিস্টানদের মধ্যে এত বৈষম্য। এরপরে দেখেন আমাদের ইউরোপের 1870 খ্রিস্টাব্দের আগের সময়ে তো ইউরোপের মধ্যে নারীর অধিকার বলতে গেলে কিছুই ছিল না। নারীরা যে কলম ধরবো সম্পদ পাওয়ার জন্য, এই অধিকারও তাদের ছিল। আপনি বলবেন হিন্দু ধর্ম খুব নারীদের অধিকার আদায় করেছে, আপনি কিছুই জানেন না। আমি কিছুই জানি না, এই জন্য মনে করছি ইসলাম যেভাবে নারীদের অধিকারকে পরিপূর্ণ করেছে, পৃথিবীর কোন ধর্মে সেটা আদায় করতে পারে। নারীরা কিছুদিন আগেও প্রথা ছিল, সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে, এটা আপনারাও জানেন, বইয়েও ছিল, বই পুস্তকে, স্বামী মারা গেলে স্বামীকে যখন পোড়ানো হতো, স্ত্রীও জীবস্ত অবস্থায় তাকে পোড়ানো হতো। বাধ্য ছিল স্ত্রী অগ্নিদগ্ধ হতো। ইহুদি ধর্মের মধ্যে এখনো আছে, যদি মেয়েরা আপনার ওই ঋতুস্রাব হয়, মেয়েরা যদি ঋতুস্রাব হয়, তাহলে মেয়েদেরকে একটা নির্দিষ্ট দূরবর্তী জায়গায় রাখে দেয়, এদেরকে কাছে রাখেন। মনে হয় যারা এখন নাফাক অবস্থায়, খারাপ অবস্থায়, এদের কাছেও যাওয়া যাবে, এরকম পৈশাচিক আচরণ করা হয়। আর আপনি আমাদের মেন্টেন, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের বিবেক, আমাদের বুদ্ধি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র নিয়ে চিন্তা করেন। ভারত থেকে শুরু করে পশ্চিমার আদর্শিত যত রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্র থেকে 100% সুখে আছে আমাদের নারী সমাজ। ঠিক কিনা? সুতরাং এই সুন্দর নারী সমাজকে যারা ভুলুণ্ঠিত করতে চায়, যারা এই সুন্দর সমাজকে নষ্ট করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। রাষ্ট্র কখনো এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না, যে সিদ্ধান্তের কারণে সন্তান বাবা থেকে আলাদা হয়ে যায়, স্ত্রী স্বামী থেকে আলাদা হয়ে যায়, এরকম পরিবারের মধ্যে কুণ্ডল তৈরি হয়। নারী মন চাই 10টা স্ত্রী স্বামী রাখার, 10টা ছেলের সাথে সম্পর্ক রাখার, এরকম পরিবেশ পাশ্চাত্য আছে, ওইখানে থাকুক, আমার বাংলাদেশে অন্তত পায় না।